ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন মাস্টার। আজকে আমি তোমাদেরকে বলবো এসএসসি জিডি 2025-এর ফাইনাল কাট আপ কত যাবে, এক্সপেক্টেড কাট আপটা আমি কিন্তু তোমাদের বলবো। আর যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ 2026-এর জন্য, তাদের বলবো আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে কিন্তু ম্যাথ, রিজনিং, জিকে, হিন্দি, ইংলিশ সব কিছু করানো হয়। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখো, প্রথমে আমি তোমাদেরকে দেখি 2025-এ কতটা ফর্ম ফিল আপ হয়েছিল। 2024-এ ফর্ম ফিল আপ ছিল 43 লাখ, কিন্তু এক্সাম দিয়েছিল 32 লাখ। 2025-এ ফর্ম ফিল আপ হয়েছিল 53 লাখ, কিন্তু এক্সাম দিয়েছে মাত্র 25 লাখ এক্সাম দিয়েছে। এখানে দেখে না, 50%-এরও কম কিন্তু ছাত্র এক্সাম দিয়েছে। এবার দেখো রিজন ফর লো কাট আপটা এবার কম কেন গিয়েছে ওটাও দেখে নাও। প্রথমে তো এক্সাম হার্ড ছিল, সবাই জানো। এবার কিন্তু আগের বছরের তুলনায় এক্সাম হার্ড ছিল। এবার সেকেন্ড হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজ। তোমরা সবাই জানো এবারের মতো কোনোবারে কিন্তু ভ্যাকেন্সি ছিল না, এবার কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে। এবার তো থার্ড দেখো, অ্যাবসেন্ট স্টুডেন্ট। এই যে বললাম 53 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল, কিন্তু মাত্র 25 লাখ এক্সাম দিয়েছিল, তার জন্য এবার কাট আপটা অনেক কম গিয়েছে। আর একটা কথা, ফাইনাল কাট আপও কিন্তু এবার আগের তুলনায় অনেক কম যাবে, আমি বলে দিলাম আর তোমরা দেখে নিও। তার জন্য বলছি, যাদের নাম্বার কম আছে তারা ভাবছো যে আমাদের ফিজিক্যাল মেডিকেল ক্লিয়ার হবে না, আমরা যাব না ফিজিক্যাল মেডিকেল দিতে, সেটা কিন্তু করবে না। তোমরা সবাই যাবে, যত কম নাম্বার থাকুক। কারণ এর আগেবারও দেখা গেছে অনেক আরও বেশি নাম্বার আছে, তার সত্ত্বেও ফিজিক্যাল মেডিকেলে বাদ চলে যায়। তাই আমি তোমাদেরকে বলবো, তোমাদের যত কম নাম্বার থাকুক তোমরা ফিজিক্যাল মেডিকেলে যাবা। চলো এবার আমি তোমাদেরকে দেখাই ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি। ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটা দেখে নাও। এসএসসি জিডি 2024-এ ভ্যাকেন্সি ছিল 4,958টা, এবং 2025-এ ভ্যাকেন্সি ছিল 4,833টা। এখানে দেখো 2024-এর তুলনায় 2025-এ 125টা ভ্যাকেন্সি কিন্তু কম ছিল, কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার পরে এখানে দেখে নাও হয়ে গেল ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি 7,227টা। কত বাড়লো? 2,394টা কিন্তু ভ্যাকেন্সি বাড়লো। আর এবারের মতো কোনোবারে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি ছিল না, এবার কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে। এবার দেখে নাও, তোমাদেরকে দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে মেল এবং ফিমেলদের ভ্যাকেন্সি কতটা আছে। দেখে নাও, জেনারেলদের আছে 1,746, নাক্সাল ক্যাটাগরিতে যারা আছে 133টা ভ্যাকেন্সি আছে। বর্ডার ডিস্ট্রিক্টে আছে 4,560টা। বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে। এখানে দেখো ফিমেলদের ভ্যাকেন্সি বলছি, জেনারেল ক্যাটাগরিতে যারা আছে 195টা ভ্যাকেন্সি আছে, নাক্সালদের 17টা, বর্ডার ডিস্ট্রিক্টে যারা আছে 579টা। বর্ডার ডিস্ট্রিক্টে এখানে দেখো ফিমেলদেরও এবং মেলদেরও, বর্ডার ডিস্ট্রিক্টে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে। তো বর্ডার ডিস্ট্রিক্টে যারা আছে তাদের কিন্তু অনেক বেনিফিট এটাতে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলবো ফাইনাল কাট আপ, এসএসসি জিডির ফাইনাল কাট আপ কত যাবে। চলো ফাইনাল কাট আপটা দেখে নিচ্ছি। আর এসএসসি জিডি যারা প্রিপারেশন এসে 2026-এর জন্য, তাদের বলবো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে জয়েন হয়ে যাও। আর যারা ফাইনাল কাট আপ নিয়ে ভাবছো যে ফাইনাল কাট আপ হয়তো আমার নাম্বার কম আছে, আমার হবে না, তাদের বলো কেউ কিন্তু মন খারাপ করবে না, সবাই মেডিকেল ফিজিক্যালে যাবে। তারপরে ফাইনাল কাট আপ বেরোবে, দেখবে তোমার নাম এসসি কে আসেনি, সেটা উপরওয়ালার হাতে ছেড়ে দাও। কিন্তু তোমরা যাবা, বাড়িতে বসে কেউ থাকবে না, বাড়িতে বসে কারোর নাম্বার লিস্টে আসবে না, সরি নাম কারোর লিস্টে আসবে না। তার জন্য বলছি সবাই ফিজিক্যাল এবং মেডিকেল দিতে যাবে। এবার দেখো, আমি তোমাদের ফাইনাল কাট আপটা দেখাচ্ছি। এই যে 2025-এর এক্সপেক্টেড কাট আপটা দেখে নাও। বর্ডার জেনারেল নাক্সাল ইউআর ক্যাটাগরিতে যারা আছো বর্ডার ডিস্ট্রিক্টে 72 থেকে 77-এর মধ্যেই কিন্তু কাট আপটা থাকবে, এর থেকে বেশি যাবে না। কারণ এবার এই যে বললাম এক্সাম হার্ড ছিল, অ্যাবসেন্ট স্টুডেন্ট, ভ্যাকেন্সি ইনক্রিজ, এই তিনটে রিজন সব থেকে বড় রিজন এক্সাম কাট আপটা কম যাওয়ার। তার জন্য বলে দিলাম, আমি যে কাট আপটা দেখাচ্ছি এটাই কিন্তু ফাইনাল কাট আপ যাবে, আমি যেটা দেখাচ্ছি এটাই। তার জন্যে বলছি, আমি আবারও বলছি, যাদের কম নাম্বার আছে অবশ্যই কিন্তু তারা মাঠে যাবে রানিংয়ের জন্য, প্র্যাকটিস করবে। কেউ কিন্তু বাড়িতে বসে থাকবে না, সবাই কিন্তু মেডিকেল ফিজিক্যাল দিতে যেতে হবেই। অনেকেও বাড়িতে বসে থাকবে, যাবে না, এখান থেকে কমে যাবে ছাত্র স্টুডেন্ট। আবার অনেকেও কী করবে, মেডিকেল ফিজিক্যালে যাবে, কিন্তু মেডিকেলে কেউ বাদ চলে যাবে, ফিজিক্যালে কেউ বাদ চলে যাবে। তার জন্য তোমাদেরকে বলছি, যতই কম নাম্বার থাকুক তোমরা মন খারাপ করবে না, সবাই মেডিকেল এবং ফিজিক্যাল দিতে যাবা। আরও এসএসসি জিডির অল ডিটেলস যদি তোমরা জানতে চাও, অনেক কিছু অল নোটিফিকেশন যদি জানতে চাও, এই চ্যানেলে জয়েন হয়ে যাবে।